بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ومن قتل مظلوما فقد جعلنا لوليه سلطانا فلا يسرف في القتل إنه كان منصورا ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا بالعهد إن العهد كان مسؤولا وأوفوا الكيل إذا كلتم وزنوا بالقسطاس المستقيم ذلك خير وأحسن تأويلا صدق الله مولانا العظيم সূরা ইসরার 32 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। একটি জঘন্যতম পাপ ও অপরাধ বর্তমান বিশ্বে দেশে চলছে। কোন কোন রাষ্ট্র তো আইনগতভাবে বৈধতা দেওয়া হয়েছে। এই মারাত্মকতম পাপ ও অপরাধ সম্পর্কে আজকের প্রথম আয়াত। আল্লাহ পাক বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার ধারে কাছেও যাবে না। জিনা তো পরের কথা, জিনার ধারে কাছেও যাবে না। ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, বড়ই অশোভনীয় কাজ এবং খুব খারাপ একটি পন্থা। জিনার কাছে যাওয়া মানে প্রথমে দেখা, কথা বলা, হাত দিয়ে ধরা, এরপরে ফোনে আলাপ আলোচনা করা, এভাবে আস্তে আস্তে ঘনাইতে ঘনাইতে এক সময় আসল কাজ পর্যন্ত পৌঁছায়। তো যেগুলো জিনার ভূমিকা, ওগুলো থেকেও বিরত থাকার জন্য আল্লাহ পাক নিষেধ করতেছেন লা তাকরাবুজ জিনা। আর জিনা তো কত মারাত্মক হবে চিন্তা করুন। এক তো মারাত্মকতা, নৈতিকতা বিরোধী, মানবতা বিরোধী। এর আরেকটি রহস্য আছে, সেটা হইল এই দুনিয়ার নিজাম নিয়ম নীতি চলতে হলে দুনিয়াবাসীকে যে কয়েকটি গুণে গুণান্বিত হয়, জিনা ওই একটি গুণের মারাত্মকতম বিপরীত। যেমন দুনিয়া চলতে হলে, ঠিক থাকতে হলে প্রথম নম্বর গুণে গুণান্বিত হবে, সে মুমিন হবে, ঈমানদার হবে। কারণ যার ঈমান নেই তার নৈতিকতা থাকে না, হালাল হারামের বিচার থাকে না, ন্যায় অন্যায়ের বিবেচনা থাকে না। এগুলোর পিছনের মূল চাবিকাঠি হল ঈমান। ঈমান না থাকলে হালাল হারামের বিচার নেই, বিচার নেই, হালাল হারামের বলাই নেই, নৈতিকতা নেই, আমানত সাদাকত দিয়ানত নেই, সত্যতা সততা এগুলো নেই। তো দুনিয়াটা চলবে কিভাবে? যে দেশের মানুষের মধ্যে নৈতিকতা থাকে না, আমানত দিয়ানত থাকে না, সত্যতা সততা থাকে না, এই দেশ কখনো টিকে না, ধ্বংস হয়ে যায়। পুরো দুনিয়াতে যদি না থাকে, দুনিয়া টিকবে না, ধ্বংস হয়ে যাবে, কিয়ামত কায়েম হবে। তাই ঈমান না থাকা কিয়ামতের বড় আলামত। কোন মুমিনের উপর ঈমান সংগঠিত হবে না, কিয়ামত সংগঠিত হবে না। কিয়ামত কায়েম হওয়ার আগে সকল মানুষ ঈমান হারা হয়ে যাবে। ঈমান হারা হয়ে গেছে, এখন সত্যতা নেই, সততা নেই, আমানত নেই, দিয়ানত নেই, নৈতিকতা নেই, মিল মহব্বত নেই, ভালোবাসা নেই, দুনিয়াও নেই, টিকবে না, কিয়ামত কায়েম হবে। প্রথম শর্ত হল ঈমান। 2 নম্বর, দুনিয়ার নিজাম চলতে হলে লাগবে এলেম, বিদ্যা। বিদ্যা যদি না থাকে, এলেম না থাকে, মূর্খ,
সে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, কিভাবে গোটা দুনিয়া পরিচালনা করবে। শিক্ষা অপরিহার্য। কিয়ামতের বড় একটি আলামত, কিয়ামতের আগে জাহালত খুব বেশি বেড়ে যাবে, মূর্খতা। মানুষ এলেম শিখবে না, কোরআন হাদিস শিখবে না, অন্যমুখী হয়ে যাবে। আমরা এখন তা দেখতেছি। বর্তমান বিশ্বে এমনি তো কাফের মুশরিক নাস্তিকের তুলনায় মুসলমানের সংখ্যা কম, 200 কোটিরও কম, আর ওরা 500 কোটিরও বেশি। এমনি তো কম। এই 200 কোটি যে ধরলাম, এই 200 কোটি মুসলমানের মধ্যে কোরআন হাদিস পড়তে পারে কয়জনে? কম সংখ্যক। এমন বহু বিদ্যু আছে, আমাদের এলাকাও আছে, কোরআন শরীফ পড়তে জানে না, জীবনে খুলে দেখার সৌভাগ্য জোটেনি। যারা পড়তে পারে এদের মধ্যে বিশুদ্ধভাবে পড়তে পারে কয়জন? আরো কম। আচ্ছা, যারা বিশুদ্ধভাবে পড়তে পারে এদের মধ্যে বিশুদ্ধভাবে বোঝে কয়জন? আরো কম। এদের মধ্যে আবার গভীর জ্ঞান কোরআন হাদিস সম্পর্কে রাখে কয়জন? আরো কম। মূর্খতা, জাহালত দুনিয়াতে বেশি। মানে কিয়ামত আর বেশি দূরে নেই। আর দুনিয়া ঠিক থাকতে হলে বিদ্যা লাগবে, শিক্ষা লাগবে, এলেম লাগবে। ওটা দিয়ে দুনিয়ার পরিচালনা করবে। এরা যখন বিদায় নেবে তো বুঝবে দুনিয়ার বেশি দিন টিকবে না। যখন এলেম নেই, আলেম নেই, ধর্মীয় শিক্ষা নেই, তো নেতৃত্ব যাবে জাহেলের হাতে। তো জাহেলের হাতে নেতৃত্ব গেলে সে তো নিজেও বৈধ অবৈধ বোঝে না, জায়েজ না জায়েজ বোঝে না, হক বাতিল বোঝে না। তো কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, কিভাবে দুনিয়া পরিচালনা করবে? দুনিয়ার ধ্বংস হওয়াই অনিবার্য। আমরা করাচি পড়া অবস্থায় একটা আর্থিক সংস্থা NIT, ওখানে গেলাম পরিদর্শনে। তো ডিজি এসে আমাদের কাছে একটি প্রশ্ন রাখলো যে আপনারা বলেন গুদাম দাম না যায়, বৈধ নয়। মাল রেখে দিলাম দাম বাড়ার অপেক্ষায়, দাম বাড়লে বিক্রি করবে, এর আগ পর্যন্ত বিক্রি করবো, এটা জায়েজ নেই। এতে মানুষের কষ্ট হয়, দাম বেড়ে যায়। উনি প্রশ্ন করলেন এটা তো না জায়েজ বলতেছেন। এক লোকের ফ্লাওয়ার মিল আছে, ময়দা বানায়, সে 1 লক্ষ টন গম সংগ্রহ করে রেখেছে ময়দা বানাবে। ময়দা বানাইতে বানাইতে অনেক সময় এই গমগুলো তার কাছে 1 বছরও স্টক থাকে। ওটাকে না জায়েজ বলেন না, বেশ কম কি? উনি তো মাদ্রাসা পড়ুয়া নয়, কোরআন হাদিসের বিদ্যান, এটা প্রশ্ন করলেন। আমাদের সাথে ছিলেন এক পাঠান সাথী, পাঠানরা তো মাশাআল্লাহ। উনি বলতেছেন এক যুবক আর যুবতী, যুবক যুবতীকে বলতেছে আমি তোমাকে বিয়ে করলাম। যুবতী বলল আমি গ্রহণ করলাম। পাশে 2 জন সাক্ষী আছে। বিয়ে হয়ে গেছে কি হয়ে যায়নি? হয়ে গেছে। এখান থেকে কোনো সন্তান জন্ম নিলে হারামজাদা হবে না, হালালজাদা হবে? হালালজাদা হবে। আর এক যুবক যুবতী, ওই যুবক ও যুবতীকে বলল আমি তোমাকে বিয়ে করলাম। যুবতী বলল আমি গ্রহণ করলাম। 2 জন সাক্ষী নেই। এখান থেকে সন্তান জন্ম নিলে হারামজাদা হবে না হালালজাদা? হারামজাদা হবে। কি বেশ কম আপনি বলুন? 2 জন মানুষ, এরা পাশে আছে, শুধু শুনল এদের প্রস্তাব আর গ্রহণ, এতে এটা হালালজাদা হয়। 2 জন মানুষ নেই, এতে হারামজাদা হয়। এখানে যে বেশ কম, ওইখানেও যে বেশ কম। দাম বাড়ার লক্ষ্যে গম স্টোর করে রেখে দিলেন, এটা জায়েজ হবে। আর ময়দা বানানোর লক্ষ্যে গম রেখে দিলেন, আস্তে আস্তে ময়দা বানাচ্ছেন, এটা না জায়েজ হবে না। এই ধরনের বেশ কমগুলো ওদের বোঝার মতো যোগ্যতা নেই। তাই হারাম হালাল বোঝার মতো যোগ্যতা নেই। তাহলে হালাল বেঁচে চলবে কিভাবে? বেঁচে চলতে পারবেন। আমার ওস্তাদ মুহতারাম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ, হযরত একসময় আল আরাফা ইসলামী ব্যাংকের শরিয়া বোর্ডের চেয়ারম্যান ছিলেন। হযরত ইস্তফা দিয়ে সরে চলে এসেছেন।
আমি জিজ্ঞেস করছি হুজুর ইস্তফা দিলেন কেন? হুজুর বললেন আমাদের নাম বৃদ্ধি করে খায়। কোনটা সুদ হবে কোনটা সুদ হবে না বোঝার মতো যোগ্যতা নেই। আমরা যতই বলি কাজ ওদের মতোই করে। একদিন আমাকে প্রশ্ন করলো সাইফুদ্দিন সাহেব, প্রশ্ন কি, একজনকে 1,00,000 টাকা ঋণ দিলেন, এর বিনিময়ে 1,10,000 টাকা নিলেন, এটা হবে সুদ হারাম। 1,00,000 টাকার মাল খরিদ করে দিলেন, বিনিময়ে 1,10,000 দিলেন, একই তো হইল, ওইটাকে বলেন হালাল। কি একটা হলো বেচা কিনা, একটা হলো ঋণের মত। ওরা প্রশ্ন করতে ব্যস্ত। হুজুর বলেন যে বেশ কম বুঝাইলাম, একটি ক্ষেত, ভিতরে ক্ষেতের মালিক চারা লাগাইয়েছে ফসলের। এক ব্যক্তি ধরো দুই ব্যক্তি দক্ষিণ পশ্চিম কোনায় আছে, এরা পূর্ব উত্তর কোনায় যাবে। দুইজনের গন্তব্য ক্ষেতের পূর্ব উত্তর কোনা। একজন আইনগুলো ধরে হাঁটতেছে সোজা পূর্ব দিকে, দক্ষিণ পূর্ব কোনায় গেলে ফিরবে আবার উত্তর দিকে। আরেকজন কোনাকুনি হাঁটা শুরু করবে। মালিক দেখে দৌড়ে এসে কন্যা ক্ষেতের মধ্যে শোয়াই ফেলবে। এখন এই বলে ও তো উত্তর কোনায় যাবে, আমি উত্তর কোনায় যাবো, উভয়জনের গন্তব্য এক। আমাকে কন্যা শোয়াইলে থেকে কিছু বললেন না, বেশকটা কি? এখানে যে বেশ কম ওইখানেও সে বেশ কম। মালিক বোঝে কি বেশ কম, দেখে আলে একটা চারার উপর পা পড়লে চারাটা ভেঙে যাবে, মালিকের কলেজে আঘাত লাগবে, এটা মালিক বোঝে। তো টাকা দিয়ে অতিরিক্ত নিলে সুদ, আর মাল বিক্রি করে অতিরিক্ত নিলে সুদ হয় না, এটা মালিক বোঝে কি বেশ কম। আমাদের এত বোঝা দরকার নেই। এলেম যখন থাকবে না, হালাল হারাম, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ, এগুলো বোঝার যোগ্যতা থাকবে না, রাষ্ট্র পরিচালনা করবে কিভাবে? আজ দেখেন পশ্চিমা বিশ্ব, বিশেষ করে আমেরিকা, ইসরায়েল, এরা কি পরিমাণ জুলুম করতেছে পুরা দুনিয়ার উপরে, পুরা দুনিয়াকে অস্থির করে তুলছে। কিন্তু এরপরও এরা মানবাধিকার প্রতিষ্ঠা করে। আমরা জঙ্গিবাদী, এরা সাধু করে জুলুম, এটার নাম ইনসাফ। আমরা শুধু মরার ভয়ে প্রতিহত করি, এটা জঙ্গিবাদী হয়। আর এরা পড়ে এসে আক্রমণ করতেছে, এটা জঙ্গিবাদী হয় না। এই দশা কেন? কোরআন হাদিসের বিদ্যা নেই, যার কারণে কোনটা ন্যায়, কোনটা জুলুম আর কোনটা ইনসাফ বোঝার মতো যোগ্যতা নেই, তাই এই দশা করতেছে। এলেম যখন বিদায় নিবে, জাহেলরা ক্ষমতা দখল করে। আমরা যখন ছোট তখনও দেখতাম একজন মেম্বার পদে প্রার্থী হতে হলে যে যোগ্যতা লাগে, এখন এমপি ধরে এই যোগ্যতা লাগে না। আমার দৃষ্টিতে এমন এমপি হয়েছে, প্রাইমারি স্কুলে কোনোদিন ক্লাস 1ও পড়েনি, এমপি হয়ে গেছে। শর্ত আছে আবার ডিগ্রি নাকি সার্টিফিকেট লাগে। সার্টিফিকেট ফেলে বানিয়ে আনিছে, সার্টিফিকেট বানিয়ে আনে। একবারটা ঘোড়ার পেটে যাওয়ার দেখা, এখানে খুব হুজুম, মানুষের জ্যাম লেগে আছে। ঘোড়া থামিয়ে দেখতে গেল জ্যাম কিসের, হুজুম কিসের, এখানে তো জ্যাম। ওই যে এখানে সার্টিফিকেট বিক্রি হয়। আচ্ছা, বিক্রি হয়। এগিয়ে দেখে ঠিক 1 গাছের ডিগ্রি সার্টিফিকেট বিক্রি করে। ভাই কত করে? 20 টাকা। আমাকে 2টা দাও সার্টিফিকেট। একজনের সার্টিফিকেট একটা হয়, 2টা নেবেন কি জন্য? একটা আমার ঘোরার জন্য। ঘোরার জন্য যখন 20 টাকা পাওয়া যায়, তো মন্দকে ঘোড়া করে ডিগ্রি ঘর বানাই দেয়, অসুবিধা কি? এখন সার্টিফিকেট কিনতে পাওয়া যায়, অসুবিধা কি? ক্লাস 1ও পড়েনি কিন্তু এমপি। তাহলে বলেন এদের দ্বারা দেশের কি দশা করবে? যে যত বড় মস্তান, যে যত বড় লাঠিয়াল বাহিনী, সেকে নমিনেশন দেওয়া হয় যাতে মানুষের পিঠে টিটে ভোট করতে পারে। এদের দ্বারা রাষ্ট্র পরিচালনা হবে কিভাবে? রাষ্ট্রের রসাতলে যাবে না, 12টা বাজবে না। আল্লাহ হেফাজত করুন। তো কিয়ামতের 2 নম্বর বড় আলামত হলো কি? কোরআন সুন্নাহর বিদ্যা থাকবে না, এলেম থাকবে না, জাহালত ছেড়ে যাবে, বুঝবেন যে কিয়ামত সন্নিকটে। 3 নম্বর শর্ত হলো দুনিয়ার টিকার জন্য আকল, বিবেক। এটা নষ্ট করে মদ, নিশা, লিকুইড হোক যে আনলিকুইড হোক। যে নিশা করে আস্তে আস্তে তার ব্রেন নষ্ট হয়ে যায়, সঠিক জ্ঞান তার মধ্যে থাকে না। জ্ঞান না থাকলে পাগলের দুনিয়া চালাইতে পারে না।
ছাগল তো মনে করে আমি ভালো মানুষ, ডাস্টবিনে দাঁড়ায় প্রেসিডেন্টের ভাষণ দিবে, এই দুনিয়া কি চালাবে? আকল নষ্ট করে, মানুষের বিবেক নষ্ট করে, ব্রেন নষ্ট করে এই নেশা, মদ, হিরোইন, আরো কি কি আছে, ইয়াবা, এগুলো। কিয়ামতের আগে এগুলো ছড়াছড়ি খুব হবে, যা আমরা এখন দেখতেছি। এদিকে মদককে নিষিদ্ধ করুন, জায়গায় জায়গায় লেখা আছে, যারা লেখে সেটাই খায় মদ। আমার সামনে একজন সরকারি কর্মকর্তা ওসি সাহেবকে বলতেন, ওসি সাহেব অমুক জায়গায় একটা মদের আসর বসে, এই আপনি এটা দেখবেন। আমি জানি যে বলতে নিজে মদ খায়, যে বলতেছে নিজে মদ করে, যে শুধু অর্থ আমাকে শোনা, হুদুর হতে বলছে আমি বড় বড় মানুষ, মঠদের ধারে কাছে যাইনি। চিন্তা করুন, যারা নিষেধ করবে এরাই খায়, তো তাহলে কথা দিবে কারা? আচ্ছা, এদিকে আবার বিভিন্ন জায়গায় মদের বার, বলেন তো যদি মদ খারাপই মনে করো, তো বারের অনুমতি দাও কিভাবে, লাইসেন্স দাও কিভাবে? মদ যে আমদানি করে বিদেশ থেকে, লাইসেন্স কিভাবে দাও? এদিকে লাইসেন্স দিতেছে, এদিকে বই মদ খাওয়া নিষেধ। আবার কেউ খাইতে দেখলে পুলিশ আবার ধরেও নেয়, টাকা টুকু ফেলে আবার ছেড়েও দেয়, সব রকমের। দরমিয়ানে কারে দরিয়া তপ্তে বন্ধ কর দাহি, দরমিয়ানে কারে দরিয়া তপ্তে বন্ধ কর দাহি, बाज में गोये के दामंतर मकुन होशियार बास, बाज में गोये के दामंतर मकुन होशियार बास। এক ব্যক্তির হাত পা বেঁধে ছেড়ে দিচ্ছেন সাগরে, বলতেছেন খবরদার কাপড় যাতে না ভিজে। ছাড়তেছেন সাগরে, খবরদার কাপড় যাতে না ভিজে। 1000 বার খবরদার বলে লাভ হবে? সুটকির পটলা, চাপা সুটকি বাজার থেকে আনছেন, আপনার ঘরে বিড়ালও আছে, বিড়ালকে সুটকির পাশে সুটকি ফেলে বিড়ালেরা মুখ থাকে না, প্রিয়তম খাবার। পটলার সামনে রেখে বিড়ালকে ডেকে বলে, বিড়াল এটা সুটকি আমাদের জন্য আনা হয়েছে, তোর জন্য নয়, খবরদার যদি এই সুটকিতে হাত দেন আইনের হাতে তুলে দিব। আপনি 1000 ভয় দেখান আইনের, আপনি ফিস দেওয়া মাত্র বিড়াল পটলা নিয়ে দেবো, মানবে এই কথা? আমাদের তো অবস্থা এরকমই। আল্লাহ হেফাজত করুন। এদিকে সুযোগ করে দিচ্ছি, বারের অনুমতি দিচ্ছি মদ খাও, এদিকে বলি মদককে নিষেধ করো। আবার কি মদককে না বলি, এটা কি লেখে, একে হা বলি, একটা আছে লেখা থাকে লেখা থাকে, মদককে না বলি, একটাকে হা বলি। এগুলি সব হলে চোখে তুলে দেওয়া যে আমরা বড় সাধু মানুষ। আল্লাহ হেফাজত করো। দুনিয়ার নিজাম ঠিক থাকতে হলে আকল লাগবে, বিবেক লাগবে, জ্ঞান লাগবে, এটা নষ্ট করে মদ। কিয়ামতের আগে মদের ছড়াছড়ি। পশ্চিমা বিশ্বে তো চলতেছে, আমাদের দেশও পরে সাপ্লাই দেয়। আর আমরা যেহেতু ওদের খোলা পানিতে আমাদের ব্রেন ধোলাই করা, ওদের দেয়া সিলেবাস, ওদের দেয়া নিয়ম নীতি, ওদের দেয়া পোশাক আদি সব কিছু আমরা মেনে চলছি, তাহলে আমরাও ওই সাগরের ভারসাম্য তো কি হবে? 4 নম্বর, দুনিয়ার টিকে থাকার জন্য মাল লাগবে, সম্পদ। এখানে ব্রিজ লাগবে, সেখানে রাস্তা বানানো লাগবে, এখানে এই বানানো লাগবে, সে বানানো লাগবে, টাকা লাগবে। কিয়ামতের আগে যুদ্ধ বেড়ে যাবে। যুদ্ধ বাড়লে যুদ্ধের পিছনে অনেক টাকা নষ্ট হয়ে যায়, ব্যয় হয়ে যায়, খরচ হয়ে যায়। পত্রিকায় দেখেছি, এই যে মিসাইল মারে প্লেন আক্রমণ করার জন্য, এক একটা মিসাইলের মূল্য পড়ে, আমি পত্রিকা দেখি তখন 90 সনে $16 লক্ষ একটা মিসাইল। $16 লক্ষ যদি এক মিসাইলের হয়, কত হাজার মিসাইল হবে, এই পরিমাণ অর্থ নষ্ট হচ্ছে। যুদ্ধ হবে, সামান্য মস্তুচ্ছতা ছিল ব্যাপার নিয়ে যুদ্ধ শুরু, সম্পদ নষ্ট হবে, এতে দুনিয়া চলবে না। আল্লাহ কিয়ামত দিয়ে দিবেন। কিয়ামতের আলামত একটি হলো সম্পদ থাকবে না, সম্পদ নষ্ট হবে যুদ্ধের কারণে। 5 নম্বর কিয়ামতের বড় একটি আলামত, যাকে বলে নসল, পারিবারিক বন্ধন, বংশ। জিনা হলো তার বিপরীত। জিনার পারিবারিক বন্ধন নষ্ট করে, বংশ নষ্ট করে। জিনার মাধ্যমে যে সন্তান জন্ম নেয় সে তার বাপের পরিচয় দিতে পারে না,
জানা নাই তো বাপকে, শুধু মায়ের পরিচয় দেয়। মার থেকে বংশ হয় না, বংশ হয় বাপ থেকে। এটা নেয়ামতের বড় আলামত, যা আমরা এখন দেখতেছি পশ্চিমা বিশ্বের কি অবস্থা। জিনা তো হতে হতো, এটা বৈধ অবৈধ নয়, এমনকি পুরুষে পুরুষে এখন বৈধ হয়ে গেছে, আইনগতভাবে তারা বৈধ করে দিয়েছে। তাহলে কেয়ামত আর বেশি দিন বাকি নেই। কেন এই সমস্ত পথে হাঁটে? মাথায় এত ব্রেন আগে নষ্ট করে ফেলেছে, বৈধ অবৈধ ভালো মন্দ বোঝার যোগ্যতা হারিয়ে ফেলেছে। এই জন্য এখন জিনার ফেলা এমনকি কেয়ামতের আগে এইবার মনে হবে যে কোনো ছেলে মেয়েকে ধরবে রাস্তার মধ্যে, প্রতিজ্ঞা বলবে আরে ভাই ওই গাছের আড়ালে নিয়ে দাও, প্রতিজ্ঞা বলবে গাছের আড়ালে নিয়ে দাও। এই পরিমাণ হবে জিনার ছড়াছড়ি। আর এটার সুযোগ হয় বেপর্দায় চলার কারণে। যখন পর্দা থাকে না তখনও এই সুযোগটা পায়। যদি পূর্ণ পর্দা অবলম্বন করে মহিলারা থাকে তাহলে জিনার সুযোগ যুবকেরা পায় না। এই সুযোগটা কিছু মহিলারাও দিয়ে দেয়। দোষ শুধু যুবকের নয়, যারা সুযোগ দিল তাদেরও। নাই তোমার দো নাই দুজন, মেসলে শয়তান লাটে মরদান রামজান, মেসলে শয়তান লাটে মরদান রামজান। মনের রেখার মধ্যে আগুন ধরাই দিলাম, আর মনকে বলতেছি খবরদার বলতে পারবি না। যতই বলেন, হাজারবার বলেন, কসম খেয়ে বলেন, মন শুনবে। আগুন মাথায় লাগছে, এটা বলবেই। কারণ বেপরদার সাজসজ্জা করে যুবকেরা বেরিয়ে আসছে রাস্তায়, স্কুল, কলেজে, ভার্সিটিতে, অফিস, আদালতে। যুবক পড়বে না ভীষণ দোষ কি শুধু যুবকের? আমি কেন বের হইলাম, দোষ তো আমার। এই জিনার ছড়াছড়ি হবে, এটা কিয়ামতের বড় একটা আলামত। 6 নম্বর, দুনিয়া থেকে লাগবে পুরুষের ব্রেন। কারণ সাধারণত পরিচালনার দায়িত্ব বোধ বেশি পুরুষ নারীর তুলনায়। যারা ব্রেন নিয়ে গবেষণা করে তাদের গবেষণার ফলাফল সামনে এসেছে যে একজন পুরুষের ব্রেনের কোষ একজন মহিলা থেকে কমাস কম 400 কোটি গুণ বেশি। 400 কোটি গুণে 400 কোটি বেশি। একজন পুরুষের ব্রেনের কোষ একজন মহিলার ব্রেনের কোষ থেকে 400 কোটি বেশি। যার কারণে রাষ্ট্র এবং দুনিয়া পরিচালনার দায়িত্ব আল্লাহ পাক ন্যস্ত করেছেন পুরুষের হাতে। আর রিজালু কাওয়ামুনা আলা নিসা। কিন্তু এখন না, অধিকার হবে সমান, বরং নারীর বেশি। অধিকার সমান, নারীর বেশি। তবে বলেন তো অবস্থা কি হবে? পারস্য সম্রাট খসরু পারভেজ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারাত্মকতম দুশমন। হুজুর তার কাছে চিঠি পাঠিয়েছেন, দাওয়াতনামা পাঠিয়েছেন। সেই চিঠিটাকে চিরে জুতার নিচে পড়াইয়ে বেইজ্জত করে এবং বলে, কোন বেয়াদব আমার নামের আগে তার নাম লিখেছে। তখনকার সময় পারস্য সম্রাটের অধীনে ইয়ামানও ছিল। ইয়ামানের বাদশার কাছে সংবাদ পাঠাইল, এই বেয়াদবকে তার কল্লা কেটে আমার কাছে পাঠাও, না হয় তোমার কল্লা কেটে ফেলা হবে। কত বড় ধৃষ্টতা! ইয়ামানের গভর্নর একজন লোক পাঠায় মদিনা শরীফে। কিছু থাকার পরে হুজুরের চাল চলন, আচার আচরণ, কথাবার্তা সব কিছু দেখার পরে বোঝে আসলে তো সত্য নবী। একদিন গিয়ে পরিচয় দিয়ে দিল, হুজুর আমাকে তো আমাদের বাদশা পাঠিয়েছে আপনার খোঁজও নিয়ে কল্লা নিয়ে যাওয়া যায়। কেন? আমাদের সম্রাট, পারস্য সম্রাট খসরু পারভেজ আমাদের বাদশাকে পয়গাম দিয়েছে আপনার কল্লা নিয়ে তার কাছে পাঠাইতে, না হয় আপনার কল্লা নিয়ে যাওয়া হবে, না হয় আমাদের বাদশার কল্লা নিয়ে যাওয়া হবে। হুজুরের চিঠি যখন সে চিরে সংবাদ হুজুরের কানে পড়ার পর হুজুরে বদয়া করলেন, আল্লাহ যে আমার চিঠিকে টুকরা করে ফেলেছে তুমি তাকেও টুকরা করে ফেলো। হুজুর বদয়া জীবনে এক দুইবারে দিয়েছেন, কম দিয়েছেন। তার মানে দিয়ে যে আমার চিঠিকে টুকরা করেছে তুমিও তাকে টুকরা করে ফেলো। বাদশা তো আশ্চর্য, তখনকার যুগে না ওয়ারলেস, না মোবাইল, না কিছু। লোক পাঠাইল, সংবাদ হলো ঠিকই খসরু পারভেজ যে টুকরা হয়ে গেছে আপনার ছেলের হাতে। ছেলে তাকে হত্যা করে ফেলেছে। এরপর ছেলে বুদ্ধিনীশীল হয়,
হওয়ার পরে ছেলে সাহায্যে দাওয়াখানায় গিয়ে দেখে একটা শিশির মধ্যে লেখা আছে দাওয়ায়ে কুবতে বা যৌন শক্তি বর্ধক ওষুধ। যারা সাধারণত এই সমস্ত পথে হাঁটে যৌন শক্তি বর্ধক ওষুধের বড় লাইট, আসলে ভিতরে ছিল বিষ। তার আব্বা ধোকা দেওয়ার জন্য এভাবে লিখে রেখেছে। কত খুব খুশি, যৌন শক্তি বর্ধক ওষুধ পেয়ে গেছি, একটানে পুরা বোতল খাইয়াই মরছে। বাপ বসার ছেলেও শেষ। আরেকজনকে গদিতে বসায়। এভাবে বসতে বসতে পুরুষ শেষ হয়ে যায়, খানদানে আর পুরুষ নেই। একজন মহিলাকে এনে বসানো হইল। এই সংবাদে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইউফলাহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম মুরাআতান। ওই সম্প্রদায় কখনো সফল কাম হতে পারবে না যারা তাদের রাষ্ট্র পরিচালনা, তাদের নেতৃত্বের দায়ভার কোনো নারীর হাতে তুলে দিয়েছে। কখনো কামিয়াব হতে পারবে না। তাই আজ কোথায় খসরু পারভেজ, কোথায় পরেশ্বর সম্রাট মুসলমানদের হাতে ন্যস্ত নাবুদ হয়ে গেছে। ইনশাআল্লাহ কখনো আর মাথা তুলতে পারবে না। পক্ষান্তরে রোম সম্রাট, ওরা ছিল খ্রিস্টান। তার কাছেও চিঠি পাঠানো হয়েছিল। তিনি চিঠি পড়েছেন, রেশমি কাপড়ের ভিতরে হেফাজত করে রেখেছেন, সম্মান জানাইয়েছেন। এখনো রোম পুরোটা মুসলমান দখলে আসে না, কিছু রয়ে গেছে ওদের কাছে। ও বেজ্জত হয় না, এই বেজ্জত হয়ে গেছে। এখানে আরেকটি প্রাসঙ্গিক কথা, এই খসরু পারভেজ পারস্য সম্রাট, আগুনের পূজারী, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেয়াদব বলেছে এবং তার চিঠি মোবারককে চিরে জুতার নিচে দিয়ে মোড়াইয়ে বেইজ্জত করার চেষ্টা করেছে। আমরা কোন শরমে, কোন লজ্জায় আমাদের বাচ্চাদের নাম রাখি খসরু পারভেজ। এত বড় একজন পাপিষ্ঠ, রাসূলের দুশমন, রাসূলের সাথে বেয়াদবি করতে পারবে, আর এর নাম আমাদের বাচ্চাদের নাম রাখি খসরু পারভেজ বললে কত হুজুর ফারস্য সম্রাট ছিলেন তো। তওবা তওবা, ফারস্য সম্রাট ছিলেন, তোমার ছিল না, এটা নাম রাখতে হবে। কোথায় আমাদের ইসলামের ঐতিহ্য, কোথায় আমাদের জ্ঞান ধারণা? সে ফারস্য সম্রাট ছিল। আল্লাহ, নামের একটা প্রভাব পড়ে, নামের প্রভাব পড়ে। এক শিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় দুশমন। তো সে দুশমনি করে তার দুইটি গাদা, এক গাদার নাম রেখেছে আবু বকর আর এক গাদার নাম রেখেছে ওমর। বেয়াদবি করে একদিন গাদার ঘরে গেছে গাদা দেখতে, এক গাদায় এক লাফিয়ে একে মেরেই ফেলছে, মারাই গেছে। সংবাদ আসলো ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলার কানে। বললেন একটু খোঁজ নিয়ে দেখো, যে গাদা লাথি মেরেছে গাদার নাম তো ওমর না, এই গাদার নাম নিশ্চয়ই ওমর রেখেছে। খোঁজ নিয়ে দেখে ঠিকই যে গাদার নাম ওমর, ওই গাদার লাথি মেরে মালিককে হত্যা করে দিয়েছে। কেন? ও আসাদতুহুম ফি আমরিল্লাহি ওমর, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের ব্যাপারে ওমর সবচেয়ে বড় কঠোর। এক চুলে দেখে দিক হবে, এটা বরদাস্ত হবে না। ওমরের নামের প্রভাব পড়ছে গাদার উপরে পর্যন্ত। গাদাও এই বেয়াদব মালিককে এক লাফিয়ে শেষ করে ফেলেছে। খসরু পারভেজ নাম রাখতেছি আমার ছেলে, কত বড় বেয়াদবি করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এই বেয়াদবের নাম রাখ আমার ছেলের নাম। এটা বাপের সাথে বেয়াদবি করবো না তো কি করবে? এই জন্য ছেলের সন্তানের নাম রাখতে কোনো আলেমের পরামর্শ নিয়ে রাখতে হয়। আমরা আগে দেখে ফেলি, এরপর আসি পরামর্শ চাই। আল্লাহ হেফাজত করুন। তো যাই হোক, তো পুরুষ রাষ্ট্রীয় পরিচালনার দায়ভার গ্রহণ করবে, আর নারী থাকবে রানী হিসাবে। কাজ বেশি রাজার না রানীর? রাজার। দায় দায়িত্ব সব বহন করবে রাজা, মধ্যখানে অধিকার নিয়ে থাকবে রানী। আমরা তো যদি কেউ কাজকর্ম না করে একবারে রানীর মতো থাকে, তার মানে কি বড় সুখী, কাজকর্ম নেই, কিছু নেই, সে রানী না, রাজরানী বলে, রাজরানী। তো দায়ভার সব গ্রহণ করবে পুরুষ, পরিশ্রম করবে পুরুষ, নারীরা রানীর মতো থাকবে, অধিকার ভোগ করবে। এটা ছিল ইসলামের নিয়ম। এখন লক্ষ পুরুষ বেকার করে, চাকরি নেই, কর্মক্ষেত্র নেই, নারীকে চাকরি দিতে হবে। এই বেচারা 3 থেকে 10 দিন পারে না কর্মক্ষেত্রে আসতে, অসুস্থতা, পেটের ব্যথা, এরপরে বাচ্চা হওয়ার সময় এক সমস্যা, দুধ খাওয়ার সময় আরেক সমস্যা, শ্বশুর বাড়িতে গেলে আরেক সমস্যা, তালাক হলে আরেক সমস্যা। হায় হায়, এত সমস্যা দিয়ে পড়াবে কখন?
আমাদের বাড়ির সামনে স্কুল, 7 জন শিক্ষক, 6 জন নারী, 1 জন পুরুষ। হায়রে পুরুষ বেচারা কি মুসলিম হইয়া থাকে, ঝগড়া শোনা যায়, ঝগড়া করতেছে পুরুষ হাতে। শেষমেশ কোনো নারী জুতে হাতে নেই, পুরুষকে পিঠাবে জুতে দিয়ে বলে কি নারী নির্যাতন ফেস দেবো তোমার বিরুদ্ধে। পুরুষ বেচারা পেঁয়াজের মতো চুপচাপ হইয়া যায়, জানে যদি এলো কি সেটা তো 6 জন আমি একজন কি করবো এখানে। এই দশা হয়ে গেছে আমাদের শিক্ষা কি হবে। এখন তাল বাহানা বেতন খায়, বাস্তবে ছাত্র নেই। কোনো কোনো শিক্ষার প্রতিষ্ঠানে 200 জন। আমরা যখন প্রাইমারিতে পড়ছি, আমার সাথে ক্লাস 2-তে আমরা সাথে ছিলাম 77 জন এক ক্লাস। এখন আমাদের পুরো স্কুলে শুনছি 31 জন ছিল, এবছর নাকি আরো কমে গেছে। পুরো স্কুলে 31 জন ছাত্র, 7 জন শিক্ষক, 1 জন শিক্ষক, 6 জন শিক্ষিকা। কত টাকা বেতন? 24-25 হাজার টাকা করে একজনের বেতন। কত টাকা সরকার ব্যয় করতেছে? ছাত্র নেই। আল্লাহ হেফাজত করুন। তো মহিলার সংখ্যা বেড়ে যাবে, পুরুষ সংখ্যা কমে যাবে, এটাও কিয়ামতের একটা আলামত। পশ্চিমা বিশ্বে তো অনেক আগ থেকে মহিলা বেশি পুরুষ কম। আমাদের দেশে গত আদমশুমারিতে পত্রিকায় দেখলাম বরকতুল্লাহ মহিলার সংখ্যা 16 লক্ষ বেশি হয়ে গেছে। মহিলার 16 লক্ষ বেশি, পুরুষ 16 লক্ষ কম। এখানে আরেকটি প্রাসঙ্গিক কথা, এদিকে আবার আমাদের আইন একাধিক বিয়ে করা যাবে না। এখন ধরেন আমাদের দেশে 17 কোটি মানুষ, ধরেন 8.5 কোটি পুরুষ আর 8.5 কোটি 16 লক্ষ হল নারী। তো 8.5 কোটি পুরুষ 8.5 কোটি নারীকে বিয়ে করলো, তাকে 16 লক্ষ হয়ে গেলে এরা কোথায় যাবে? এদেরকে সরকারের বাধা চলবে। তাহলে আইন যে করে খেয়াল রাখি, এটা নারীর জন্য, নারীর সপক্ষে আইন। সপক্ষে না বিপক্ষে? বিপক্ষে হইল 16 লক্ষ নারীকে জলাঞ্জলি দিয়ে দিলাম, তাহলে ওরা কার ভালো? এই জন্য ইসলাম বলে একাধিক বিয়ে বৈধ, তার শর্ত সাপেক্ষে, সাধারণভাবে নয়। একবার বাতে নিয়ে মসজিদে একটি সেমিনার, তো সেমিনার শেষে প্রশ্ন উত্তর পর্ব। একবারটা বললো, প্রশ্ন করল, ইসলামে নাকি 4 বিয়ে আছে, আমি এটা মানি না। ইসলামে নাকি 4 বিয়ে আছে, আমি এটা মানি না। তো তখন ধানমন্ডির তাকুয়া মসজিদের প্রতি সাহেব ছিলেন, উনি খুব ধমক দিলেন, মিয়া তোমার ইমান আছে? ধমক দিলে গিয়ে বুঝবে। আমি মাইক নিয়ে বললাম যে ভাই আপনি 4 বিয়ে মানেন না, আমি তো 1 বিয়েও মানি না। আপনি 4 বিয়ে মানেন না, আমি তো 1 বিয়েও মানি না। সবাই হেসে দিল, খুবই গ্রুপ ঠান্ডা হইল। এবারে বললাম দেখেন, 1 বিয়ের অনুমতি কখন দিবে শরীয়ত? স্ত্রীর ভরণ পোষণ, থাকা খাওয়া, পূর্ণ হক আদায় করার সামর্থ্য যখন থাকে, মানুষ তাতারা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ, তখন। এখন আপনি সারা রাত বাইরে বাইরে ঘুরবেন, মদ খাবেন, গার্লস ফ্রেন্ড নিয়ে ঘুরবেন, এরপর 3টা বাজে এসে বললেন দৌড় বলো, মাথায় তেল দো, পার্টি হোক, আমি ঘুমাই। আপনার জন্য 1 বিয়েও বৈধ নয়, এটা 1 বিয়েও মানা যায় না। হ্যাঁ, আপনি 1 বিয়ে করছেন, পূর্ণ হক আদায় করতেছেন, কিন্তু স্ত্রী আপনার হক পুরোপুরি আদায় করতে পারতেছে না। স্ত্রীর যদি রুচি থাকে, বিবেক থাকে, তো নিজে বলবে আমার দ্বারা তো আপনার হক আদায় হচ্ছে না, আপনি আরেকজনের ব্যবস্থা করেন, আমরা 2 জনে মিলে আপনার হক আদায় করব। এখন যদি আপনি দেখেন এই 2 জনের পূর্ণ হক আদায় করতে পারবো এবং সমতা বজায় রাখতে পারবো, এই যে একটাকে বেশি একটাকে কম, এটা হবে না। সমতা বজায় রাখতে পারবো, তখন 2য় বিয়ে আপনি করার অনুমতি পাবেন, এর আগে নয়। আচ্ছা, 2 বিয়ে হয়ে গেল, আপনি 2 জনের হক পূর্ণ আদায় করেন, সমতা বজায় রাখেন, কিন্তু 2 জন আপনার হক আদায় করতে পারতেছেন। এখন এদের বিবেক থাকলে এরাই বলবে আপনার তো আমাদের পূর্ণ হক আদায় করে চলছেন, আমরা তো পারি না আপনার হক পুরো আদায় করতে, আপনি আরেকজনের ব্যবস্থা করেন। এখন যদি দেখেন 3 জনের মধ্যে সমতা বজায় রাখতে পারবো, সকলের হক আদায় করার সামর্থ্য আমার আছে, তখন যে 3য় বিয়ের অনুমতি। 3 জন মিলে আপনার হক আদায় করতে পারেন না, আপনি পুরো হক সবার আদায় করেন। ওদের বিবেক থাকলে 3 জন মিলে বলবে আপনি আরেকজনের ব্যবস্থা করেন। 4 জন পর্যন্ত অনুমতি, এবার হক আদায় করতে পারবো না, এমন আর হবে না, 4 জন মিলে পারবে। কে বলে আর কানে আর বাড়া, 4টা স্তম্ভ, এখন হক আদায় করতে পারবে। এভাবে না ইসলাম 4 বিয়ের অনুমতি দেয়। মানে ছেলের বিয়ে করে ফেললেন, এখন তো এটা তো মানা যায়, এটা মেনে নেই। তো নাবুদের কারণে আমরা অনেক সময় কথাবার্তা বলে ফেলি, এটা বাস্তবে ঈমান বিধ্বংসী কথা।
তো মহিলা বেড়ে যাওয়া, পুরুষ কমে যাওয়া, এটাও কিয়ামতের একটি আলামত। তো তার মধ্যে আছে গুরুত্বপূর্ণ আলামত, আল্লাহ পাক বললেন ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। জিনার তো বড় কথা, জিনার ধারে কাছেও যাবে না, এটা অনেক বড় অশোভনীয় কাজ এবং বড় খারাপ রাস্তা, যে তার শাস্তিও তো বড় কঠোর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা